মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সারা বাংলাদেশে 25 কোটি গাছ রোপণ করবেন। তারই ধারাবাহিকতায় আমরা গাছ লাগান পরিবেশ বাঁচান সেই স্লোগানকে সামনে রেখে যারা সাধারণ জনগণ আছেন তারা যেন একটা মসজিদ অথবা মাদ্রাসা অথবা এতিমখানায় আসলে সে যেন একটু এই যে ফল ফ্রুটের যে গাছগুলো সেখান থেকে যেন সে নিজে ফল ফ্রুট খেতে পারে। এই জন্য আজকে আমরা ঠিক নোয়াখালী জাহাজমারা বদিউল ইসলাম খলিফার সমাজে এসেছি এবং সেখানে এসে আমরা কিছু ফল গাছের চারা লাগাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় আমরা একটা লাগাইছি, এটা পেয়ারা গাছ, আর এইখানেও একটা আছে পেয়ারা গাছ, তারপরে এটা হচ্ছে ওই জায়গায় দিব এবং এইখানে একটা আছে, এটা হচ্ছে লেবু গাছ। এই গাছগুলো লাগানোর পিছনে একটা মাত্র কারণ, সেটি হচ্ছে মসজিদ আল্লাহর ঘর, এখানে প্রত্যেকটা মানুষ নামাজ আদায় করতে আসে এবং এখানে অনেক ছোট ছোট ছেলেমেয়েরা মক্তবে আসে, পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসায় আছে। এই ফল গাছগুলো যখন এখানে থাকবে এবং এখানে ছোট ছোট ফল হবে, এই ফলগুলো যেন তারা খেতে পারে। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে সমাজে অনেকে আছেন, তারা কিন্তু এখানে আমাদেরকে অনেক হেল্প করতেছেন। সবাই কিন্তু বৃক্ষরোপণ নিয়ে এই যে ফল গাছগুলো ওনারা এখানে লাগাচ্ছেন এবং এইখানে ওইখানে আমরা কাঁঠাল গাছ লাগাবো, এটা হচ্ছে আমড়া গাছ, আর ওইখানে পেঁপে গাছ আছে, আর এইখানে এখনো দুইটা রয়েছে, এটি হচ্ছে নারিকেল গাছ। নারিকেল গাছটা একটু আমরা পাশে দিব, ওই যে ওই কর্নারটা দিব। আমাদের এই কাজে সহযোগিতা এবং যার মানে উদ্যোগেই কিন্তু আমরা লাগাচ্ছি সেটি হচ্ছে সৌদি আরব প্রবাসী নাইম ভাইয়ের কারণেই হচ্ছে এই কাজগুলো আমরা করতেছি। ওনার জন্য সবাই দোয়া করবেন এবং আপনারা যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আপনারা যারা এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্টস করবেন যে নেক্সট আমরা কোন জেলায়, আমরা প্রতি মাসেই কিন্তু এই কার্যক্রমগুলো আমরা রাখবো এবং 3-4টা মসজিদ এবং এতিমখানা করে আমরা দিতে থাকবো। তো এই ভিডিওতে যারা প্রথম কমেন্ট করবো, আমরা সেই জেলায় গিয়ে ঠিক সেই জায়গাতে আমরা এই ফল গাছগুলো লাগানোর চেষ্টা করব। এটা কিন্তু শখের সারা রিয়াজের, রিয়াজের শখের সারা, বুঝছেন? ও লাল লাল দেখে একটা দেন। আল্লাহ কবুল করুক রিয়াজের, যদি ইনশাআল্লাহ জিকি আর কি আমি রুকছি পানির মধ্যে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমাদের শখের সারা হচ্ছে আমার মামা নিজের হাতে লাগাইছে, ঠিক আছে? এই যে শখের দাম 80 তোলা, এটা হচ্ছে তার প্রমাণ যে আমরা আজকে এই সমাজটাতে কিছু ফল গাছ দিয়েছি। আচ্ছা, এখানে আমাদের ইমাম সাহেব আছেন, এখানে আমরা কি ফল গাছ দিয়েছিলাম? ফল গাছ দিয়েছেন পেয়ারা গাছ, তারপরে কাঁঠাল গাছ, তারপরে লেবু গাছ, নারিকেল গাছ, তারপরে পেঁপে গাছ, বড়ই গাছ, এই সমস্ত গাছ, আমলা গাছ। এই ফল গাছগুলো হচ্ছে আমার একজন প্রবাসী ভাই আমার মাধ্যমে দিয়েছে এবং অন্য জেলাতেও আমরা দিব। আর তার উদ্দেশ্যে আপনার কিছু বলা আছে না? আপনি তো একজন ইমাম, মসজিদে থাকেন, এই ফলগুলো ধরলে মুসল্লিরা খাবে বা কি চিন্তা ভাবনা আছে বলুন তো একটু। আলহামদুলিল্লাহ, এই সমস্ত ফলের দ্বারাই যে পশু পাখিও খাবে, দোয়া পাবে নাইম ভাই, তারপরে যাই ছোট ছোট শিশুরা মুক্তবে আসবে, এরা যখন দেখবে তখন এরা নিয়ে খাবে, তখন তাদের অন্তর, শিশু বাচ্চাদের অন্তর শান্তি পাবে, তখন আল্লাহ তাআলা শিশু বাচ্চার দোয়া কবুল করবেন যে এই ফল গাছটা কে দিয়েছেন, কার মাধ্যমে এই গাছটা রোপণ হয়েছে। ইয়াসিন ভাই এবং নাইম ভাই সৌদি প্রবাসী, উনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই মসজিদের জন্য এই 10টা ফল দিয়েছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই সবাইকে। আমি এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী যেহেতু এই গাছ লাগানোর জন্য উদ্যোগ নিয়েছেন, আমরা এটাকে সাধুবাদ জানাই। আমরাও ওনার এই উদ্যোগকে মোটামুটি 2-4টা 10টা 20টা করে গাছ লাগাই, ইনশাআল্লাহ আমরা উদ্যোগকে সফলমিত করব, এটাই আমাদের মূল প্রত্যাশা। আপনার এত সুন্দর উদ্যোগের জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। উনি এভাবে উদ্যোগ নিছেন, যেটা বিশেষ করে দিনী প্রতিষ্ঠানগুলিতে উনি গাছের চারা রোপণ করে যে এভাবে দীর্ঘস্থায়ী একটা এই উনি সওয়াবের উদ্দেশ্যে যেসব কাজগুলি করতেছেন, আমি মনে করি উনার উদ্যোগটা খুব সুন্দর এবং এই উদ্যোগটাই সবাই নেওয়া উচিত আমি মনে করি। এই সমাজের নামটা কি রাখছেন আপনাদের? এই সমাজের নাম হলো বদিউল ইসলাম খলিফার সমাজ, বলে বদিউল ইসলাম খলিফার জামে মসজিদ। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, আজকে আমি বলবো তাদের উদ্দেশ্যে যে আজকে যে নাইম ভাই আমার মাধ্যমে এই যে গাছগুলো দিচ্ছে, আজকে থেকে আমরা শুরু করছি, এটা হচ্ছে বদিউল ইসলাম খলিফার জামে মসজিদ, সেখানে আজকে আমরা প্রথম দিয়েছেন এবং এর পরবর্তীতে আমরা ধাপে ধাপে দিতেই থাকবো। এবং এখানে আমরা আজকে আসর নামাজের পরেই কিন্তু এখানে যারা আছেন ওরা অনেক কষ্ট করছে, এই যে সবাই মিলে, এটা হচ্ছে আসলে আমরা তো আমাদের নিজের জন্য না, এটি হচ্ছে মসজিদের জন্য, আর যারা খাবে এখানে তারা দোয়া করবে। তো আমরা সবাই সবার জায়গা থেকে এই গাছগুলোতে এগিয়ে আসি।
আমরা ইনশাল্লাহ এই কালে না পাইলেও কিন্তু পরে কালে পেতে পারি। এই জন্য আমরা এই কাজগুলো করতেছি। আর আমার প্রবাসী ভাই যিনি নাইম ভাই আমার মাধ্যমে কাজগুলো করতেছেন এবং সবাই ওনার জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ আপনারা অবশ্যই আজকের ভিডিওতে আপনারা কমেন্টস করে জানাবেন যে নেক্সট আমরা কোন জেলাতে কোন কোন মসজিদে দিতে পারি, আপনারা কমেন্টস করবেন আর সেখানেই আমরা বাছাই করে সেই জেলাতে যাব আর সেখানে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।